देश का कानून है। এগুলো একটা ছলনা। মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা, এটা হচ্ছে মূল লক্ষ্য সিএ। ভারতবর্ষে মুসলিম ভাইরা যারা আছে তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে সত্যি কি তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে যেতে পারে বিজেপি? কতটা সত্যি এই দাবি? কোন 5টা কারণে এবার বাংলা থেকে বিজেপি দেখাবে কামাল? কোন কোন আসনের উপর নরেন্দ্র মোদীর সরাসরি নজর রয়েছে এবারের লোকসভা নির্বাচনে? একা সিএএ কি খেলা ঘোরাবে নাকি নেপথ্যে অন্য গেম বাংলায়? পশ্চিমবঙ্গ থেকে এবার নজর কারা রেজাল্ট করবে বিজেপি? 24টা আসন তো একেবারে নিশ্চিত, কাউন্ট করতে হবে তারপর থেকে। কেন 2021 বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ার পরও এবার বাংলা নিয়ে বিজেপি এতটা আশাবাদী? সত্যি এবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কি 2019 সালের লোকসভা নির্বাচনে যা ছিল তার থেকেও কমে যেতে পারে? কমলেও কেন কমতে পারে সেই আলোচনাটা হওয়াটা দরকার। তাহলেই আপনি আন্দাজ করতে পারবেন বাংলায় এবার হাওয়া কোন দিকে বইছে। 2024 লোকসভা নির্বাচন, আর এই নির্বাচন বাংলার বুকে এবার কি ছাপ রাখবে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। সমীক্ষা কি বলছেন রাজনীতির পণ্ডিতরা? 2021 বিধানসভার পর মাত্র 3টে বছরে এমন কি ঘটে গেল বাংলায় যে বিজেপি এবার এতটা লাভের ফসল ঘরে তুলতে পারে? সিএএ সন্দেশখালী ইস্যু নাকি এবারও সেই মোদি নামেরই কামাল? রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন 5টা কারণ, আর এই 5টা কারণ 2024 নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য হতে পারে পজিটিভ ফ্যাক্টর, ইতিবাচক দিক। 1. মোদি বাংলা নিয়ে স্ট্র্যাটেজি বদলে দিয়েছেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে একেবারে পশ্চিমবঙ্গ থেকেই নিজের নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলতে পারেন এই বাংলার মাটি থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। একেবারে বাংলা ভাষায় মোদীর গ্যারান্টির কথা যেমন তুলে ধরেছিলেন নমো, তেমনি স্পষ্ট বাংলায় তিনি এটাও বলেন এবারে এনডিএ সরকার 400 পার। এইবার এনডিএ সরকার 400 পার। অনেকেই এ ধরনের মন্তব্যকে বহিরাগত তকমা ঘোচানোর নমর কৌশল বললেও বিশ্লেষকদের দাবি ছিল এবার একেবারেই নমনীয় ছিলেন না তৃণমূল কংগ্রেসকে আক্রমণের ব্যাপারে। তা সে আরামবাগের মঞ্চ থেকেই হোক বা কৃষ্ণনগরের, তোপ দাগাতে যেন কার্যত ঝড় তোলেন নরেন্দ্র মোদী। তবে এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে প্রতিবারের থেকে, যা কার্যত প্রকাশ্যে এনেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার এই মতের সঙ্গে কার্যত সহমত বহু রাজনীতির কারবারিরা। পিকের মতে ভোট প্রচারে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খুব বেশি আক্রমণ না করে সবকিছুর জন্য গোটা তৃণমূল কংগ্রেসকেই দায়ী করার কৌশল বেছে নিয়েছে বিজেপি। আর এই বিষয়টাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পিকে, কারণ ব্যক্তিগতভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে জনমানসে তার বিরূপ প্রভাব পড়তে পারে। তা আগের বিধানসভা নির্বাচনের প্রচার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপির কাছে। সেই কারণেই এবার হয়তো স্ট্র্যাটেজি বদলে ফেলেছে বিজেপি। টিএমসি का मतलब है तू मैं करप्शन ही करप्शन। গত নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি নরেন্দ্র মোদীর দিদি ও দিদি এই কথাটা বাংলার মানুষ যে খুব একটা ভালো মনে নেয়নি তেমনটাও মনে করেছেন বিজেপির একাংশ। তবে নির্বাচনী প্রচারের এই তো সবে শুরু, এরপর মোদী অন্যভাবে কিভাবে কোন পথে ঝাঁজ বাড়ান বাংলায় সেটাও কিন্তু দেখার। বিরোধীরাই এগিয়ে দেবে বিজেপিকে। এখনো পর্যন্ত নিউজ 18 হোক বা সি ভোটার হোক, এ ধরনের যত সমীক্ষা হয়েছে তাতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কোথাও বেড়েছে কোথাও কমেছে,
কিন্তু বাংলায় বামফ্রন্ট এবং কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু সব সমীক্ষাই কার্যত একই কথা বলছে। তারা বলছেন এবার বাম ও কংগ্রেস বাংলা থেকে আসন সমঝোতা এখনো পর্যন্ত করেনি বলেই খবর ছিল। তবে কংগ্রেস নেতা অধীর চৌধুরী নিজেই জানান, বাম কংগ্রেস আসন সমঝোতায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়ছে সিপিএম এবং এই কেন্দ্রে কংগ্রেসের তরফে কোনো প্রার্থী দেওয়া হবে না। বহরমপুর আসন থেকে লড়ছেন অধীর চৌধুরী নিজে, তবে মুর্শিদাবাদের আসন থেকে সিপিএম লড়তে পারে এবং সেখানে মোহাম্মদ সেলিম লড়তে পারেন বলে সিপিএম সূত্রে খবর। তবে যে সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে বাম ও কংগ্রেস এদের উভয়ের ঝুলিতেই বাংলা থেকে সম্ভবত এবারের লোকসভা নির্বাচনে কোনো আসনই আসবে না। এর মানে এবার সিপিএম 2019 সালের মতোই কার্যত শূন্য, আর কংগ্রেসের ক্ষেত্রেও বাংলা থেকে কোনো আসন না জেতার বড় একটা চান্স এই সমীক্ষাতে উঠে আসছে। নিশ্চয়ই আপনার কথায় মুর্শিদাবাদের কথা আসছে, অধীর রঞ্জন চৌধুরীর কথা আসছে। এ নিয়ে পরবর্তীকালে অবশ্যই বিস্তারিত বিশ্লেষণ করবে, আলোচনা করবে প্রথম কলকাতা। তবে প্রশ্ন হলো, বাম আর কংগ্রেস যদি বাংলা থেকে শূন্য পায় বা এদের মধ্যে আসন সমঝোতা যে হলো বা হলো না, তাতে বিজেপির সুবিধা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাংলায় কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের পৃথক লড়াইয়ের সিদ্ধান্ত আখেরে বিজেপিকেই লাভবান করবে। এক তো এতে ভোট ভাগ হবে এবং কিছু ভোট এক্ষেত্রে বিজেপির দিকেও চলে আসতে পারে বলে মত বিশ্লেষকদের। সিএএ লাগুর টাইমিংটাই মাস্টার স্ট্রোক। কেন লোকসভা নির্বাচনের আগেই লাগু করা হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন? এর উত্তরটা বেশ স্পষ্ট, তা ধারণা করাই যায় বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর এই সিএএ আইনই পশ্চিমবঙ্গে কার্যত ঝড় তুলতে পারে বিজেপির আসন সংখ্যা বাড়ার ক্ষেত্রে। যদিও 2019 সালে বাংলার মতুয়া সমাজ কিন্তু বিজেপির ওপরই ভরসা রেখেছিল যে আশা নিয়ে, এবার সেই আশা, সেই স্বপ্নই পূরণ করে দিল মোদী সরকার 2024-এর নির্বাচনের আগে। এতদিন বাদে সেই দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি প্রসন্ন মতুয়া এবং রাজবংশীরা। এদিকে বাংলার ভোট ব্যাংকের একটা বড় অংশ মতুয়া এবং রাজবংশীদের থেকেই প্রাপ্ত ভোট। এক্ষেত্রে প্রশান্ত কিশোরও বলেছিলেন, মতুয়া রাজবংশী ভোট যদি বিজেপির দিকে যায় তাহলে আসন সংখ্যা বাড়তে বাধ্য গেরুয়া শিবিরের। 24 পরগনা ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হাওড়া এবং কোচবিহারেও মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছে। নির্বাচনী দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গের 10টা লোকসভা আসন এবং 50টা বিধানসভা আসনে মতুয়াদের ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে নিউজ 18-এর মেগা ওপিনিয়ন পোলের সমীক্ষায় বলা হচ্ছে এবার বিজেপি বাংলা থেকে 25টা আসন পেতে পারে। সেখানে তৃণমূল কংগ্রেসের আসন 2019 সালের থেকে কমে হতে পারে 17টায়। সেই সমীক্ষায় দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ, যেমন বেসিক্যালি বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল, এখানকার 17টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 13টা আসন, তৃণমূলের ঝুলিতে যেতে পারে 4টে আসন, এমনটাই সমীক্ষায় দাবি করা হয়েছে। অন্যদিকে সমীক্ষায় বলা হচ্ছে উত্তরবঙ্গ থেকে মোট 8টা লোকসভা আসনের মধ্যে 7টা আসন পেতে পারে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টা আসন। যদি সি ভোটার ও এবিপি আনন্দের যৌথ সমীক্ষা বলছে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টা আসন, এবার তা বেড়ে হতে পারে 23টা। বিজেপি পেয়েছিল 18টা আসন, এবার সেটা বেড়ে হতে পারে 19টা। সন্দেশখালী বদলাতে পারে বড় অঙ্ক। তৃণমূলের হয়ে কাজ করা ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি নিজেই বলেছিলেন সন্দেশখালী এবার ব্যাকফায়ার করে যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে এই সন্দেশখালী নিয়েই ব্যাপক তোপ দেগে বলেছিলেন সন্দেশখালী ঝড় সারা বাংলায় আছড়ে পড়বে। এমনকি উত্তরবঙ্গের শিলিগুড়িতে গিয়েও নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল সন্দেশখালীর প্রসঙ্গ। সেই সঙ্গে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখান থেকে খুব পরিষ্কার সন্দেশখালী এবার বিজেপির বেঙ্গল মাস্টার প্ল্যানের বড় জায়গা নিয়ে রয়েছে। পূর্বে সিঙ্গুর, নন্দীগ্রাম যেমন তৃণমূলের খাতে তুরুপের তাস হয়ে উঠেছিল, এবার সন্দেশখালী হয়ে উঠতে পারে বিজেপির ব্রহ্মাস্ত্র, এটা পরিষ্কার। সেক্ষেত্রে এবার সন্দেশখালীতে বিশেষ করে 24 পরগনায় ভোটের ফলাফল কি হয় সেটাই দেখার। टीएमसी ने संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश आक्रोशित है। जब संदेशखाली की बहनों ने ममता दीदी से मदद मांगी, बंगाल सरकार ने
टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। বাংলার হিন্দু ভোটার বিজেপির এক্স ফ্যাক্টর। এক্ষেত্রে প্রশান্ত কিশোর সহ নানা বিশ্লেষকেরা আগেও বলেছিলেন, এখনো বলছেন, তৃণমূল কংগ্রেস হোক বা সিপিএম, এর আগে সকলেই বাংলার মুসলিম ভোটকে নিজের দিকে টানার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে। মূলত বাংলার হিন্দু ভোটারদের কথা সেভাবে কেউ গুরুত্ব দেয়নি, আর এবার সেটাকেই সম্ভবত কাজে লাগিয়েছে বিজেপি। পিকের মতে তো বাংলার হিন্দু ভোটার বিজেপির জন্য এবার একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। তার মধ্যে রাম মন্দিরের প্রভাব থাকতে পারে। শুধু তাই নয়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা তপশিলি তারাও এবার বিজেপির হয়ে ভোট দিতে পারে, এমনটাই মনে করছেন পিকে। তেমনই সম্ভাবনা বেশি। রাজবংশী মতুয়ার পাশাপাশি জঙ্গল মহলের আদিবাসী ভোটও এবার বিজেপি পাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এক্ষেত্রে যদি এই পয়েন্টগুলো একেবারে স্ট্র্যাটেজি অনুযায়ী মিলে যায়, তাহলে এবার বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল চমকে দিতে পারে গোটা দেশকে। আপনারও কি তেমনটাই মনে হয়? কমেন্ট করে প্রথম কলকাতাকে জানান। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।